হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন বাইরে কি রোদ, দেখেই বুঝতে পারছেন আমাকে। আর সাথে প্রচুর বাতাসও আছে আজকে। আর আমি যাচ্ছিলাম ক্লাসে। আর এই তো আমাদের ক্লাসের যে ৫ মিনিট বিরতি দেয় সেই ব্রেকে আমি আবার এই ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। আমি আবার ক্লাস শেষ করে যাচ্ছিলাম, সেখান দিয়ে দেখি যে এরা কি যেন স্টল বসিয়েছে ছোট্ট ছোট্ট করে জায়গায় জায়গায়। তো এখানে আবার একটা স্টেজ মতন করেছে। তো ভাবলাম হয়তোবা এখানে কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে। অনেক চাইনিজ স্টুডেন্টসরা এখানে আবার ভিড় করে দাঁড়িয়ে আছে, হয়তোবা তারা অংশগ্রহণ করছে এখানে। আর এদিকে আমাকে দেখুন, আজকে জাস্ট আমার ওজনটা একটু বেশি বলে আমি বেঁচে গেছি। এখানে নির্ঘাত আজকে যার ওজন কম তাকে উড়িয়ে নিয়ে চলে যেত, আমার যেটা মনে হচ্ছে বাতাসের অবস্থা দেখে। আমি আসলে ক্লাস শেষ করে এখানে একটা শপিং মলে চলে এসেছিলাম। ভাবলাম যে আজকে ওয়েদারটা ভালো আছে, আর আমি যাই একটু ঘুরেই আসি, যেহেতু আজকের মতো আমার ক্লাস শেষ হয়ে গেছে, আর নেই। তো যার জন্য একটু বেরোনো। আর সামনে দেখতে পেলেন যে গাড়ি রাখা, আর এখানে অনেক অনেক জিনিস আছে, যেহেতু শপিং মল, অনেক অনেক ব্র্যান্ডেড জিনিস আছে। তো এখানে একটা না, আরও অনেক শপিং মল আছে। আমি তো আসলে আপনাদেরকে এত কিছু একটা ভিডিওর মধ্যে দেখাতেও পারবো না, কারণ ওগুলো দেখাতে গেলে ভিডিও খুবই বড় হয়ে যাবে। ওই আর কি একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো এইদিকে নিচ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে যাওয়ার জায়গা আছে। নিচে আসলে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা করা আছে, আর অনেক খাওয়ার জন্য স্টলও আছে। তো চলুন নিচে যাওয়া যাক। আমি একটু আসছি, একটু খেয়েই যাই, কি আর করব, যেহেতু ক্লাস শেষ হয়েছে আর সকালে সেরকম কিছু খাইও নি। নিচে গিয়ে এখানে দেখুন, এই গেমগুলো কিন্তু আপনারা সবাই চেনেন, অনেকেই দেখেছেন। তো এই মেয়েটা কষ্ট করছিল যে কি করে একটা পুতুলকে তোলা যায়। আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাট আনফর্চুনেটলি মেয়েটা পারেনি। আমার খারাপ লাগলো খুব, মেয়েটা ঘুরে ঘুরে দেখছিল জিনিসগুলো। আর এদিকে মেয়েদের অনেক অ্যাক্সেসরিজ আছে, দেখতেই পেলেন। আমি তারপরে এগিয়ে যাচ্ছিলাম যে এখানে আর কি আছে, কারণ এই যে এখানে যে কার্টুন ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন আর চাইনিজ, মানে ভাইরাল আর কি ক্যারেক্টার দুটো, নাজা। আমি আবার কয়দিন ধরে নিউজ দেখলাম যে বাংলাদেশে প্রচুর দাম সোনার এখন, মানে একেবারে যেটা আকাশ ছোঁয়া। আর এই যে দেখুন, এখানে হচ্ছে এইগুলো চায়নাতে সোনার কীরকম জিনিসপত্র আর কি পাওয়া যায়, আরেকদিন দেখাবো ভালো করে, আর দাম কেমন সেটাও বলবো। আর এই যে আমি এখানে সুন্দর একটা ফুলের তোড়ার সামনে দাঁড়িয়ে আছি, আমার খুব ভাল লাগছিল। আর যে কিউট কিউট বেবিজ আছে, এটা তো জানিনি আমার খুবই পছন্দ বাচ্চাদের, তাই আর কি ওদের সাথে একটু মজা করে নিলাম। আর এই দেখুন, আমি আবার একটু বাইরে এসেছিলাম। আর এই যে যে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ট্রি হাউস, মানে এটাকে ট্রি হাউসই বলা হয়। তারপর আমি আরেকটা মলের নিচে ঢুকে গেছিলাম আর কি, ওই খাবারের সন্ধানেই। তো দেখছিলাম আশেপাশে যে আমি কোথা থেকে আসলে একটু খেতে পারি, জাস্ট হালকা ফুলকা কিছু। তো চলুন আমার সাথে। আর এই যে এখানেও বাচ্চাদের খেলার জন্য অনেক অনেক জিনিসপত্র আছে, সবাই খেলছিল। আর এদিকে আমি একটা রোল নিয়ে নিয়েছিলাম, আমার কাছে কিন্তু এই রোলটা খেতে বেশ ভালোই লেগেছিল। না, আমি আর রোলটাকে ক্যারি করে নিয়ে আসিনি, গরম গরমই খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার এখন গরম গরম সব কিছুই দরকার খাওয়ার, কারণ ঠান্ডা যেহেতু আমার। তো আমি আসলে এখন আমার ডর্মের উদ্দেশ্যে রওনা দিব, তাই বেরিয়ে গেছিলাম। আমি আবার আমার ডর্মের নিচের ক্যান্টিনে চলে এসেছিলাম একটা দুধ নেব বলে, সেটা কি ওই আই হচ্ছে গরম করে দিচ্ছে। 谢谢 straw 谢谢 তারপরে আমি ভদ্র বাচ্চার মতন সুন্দর করে দুধ খেতে খেতে ডর্মে চলে গেছি। আর এভাবেই কাটালাম আজকে সারা দিনটা।